বরিশালের রূপাতলী বাস টার্মিনালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। প্রায় ঘন্টা দুয়েক পর্যন্ত এখান থেকে বরিশালের রূপাতলী থেকে কুয়াকাটা রুটের সকল ধরনের বাস চলাচল বন্ধ। শুধু কুয়াকাটা না, কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, অন্যদিকে পিরোজপুর, খুলনা রুটেও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ অবস্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন কলেজের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের যে অভিযোগ আমাদের কাছে বলেছে সেটি হচ্ছে যে রাজাপুরের ঝালকাঠির রাজাপুর থেকে বিএম কলেজের এক নারী ছাত্রী সে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথে হাফ ভাড়া নিয়ে, যেহেতু সে একজন স্টুডেন্ট, হাফ ভাড়া নিয়ে কথার কাটাকাটি হয় বাসের কন্ট্রাক্টরের সাথে। সেই ঘটনার পরপর এখানে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে বাসের শ্রমিকদের বিরুদ্ধে। সেই খবর জানার পর তার সহপাঠীরা বিএম কলেজের বেশ কয়েকজন সহপাঠীরা বিষয়টি জানতে শ্রমিকদের সাথে কথা বলতে বরিশালের নতুন রূপাতলী বাস টার্মিনালে আসে। সেখানে আসলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে, অর্থাৎ সেই বিএম কলেজের ছাত্রদের উপর হামলার অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। সেই অভিযোগের পরপর সেই খবরটি ছড়িয়ে পড়ে অন্যান্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে। সেই জায়গা থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, সরকারি কলেজ এবং বিভিন্ন সরকারি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে করে এই রূপাতলী বাস টার্মিনালে এসে রাস্তা অবরোধ করে দেয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিচারের দাবিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জায়গাটিতে এসেছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেল্লাল হোসেন জানিয়েছেন তিনি দুই পক্ষের সাথেই কথা বলেছে, ছাত্র প্রতিনিধিদের অভিযোগ তিনি সরেছেন। অন্যদিকে যারা শ্রমিক নেতা রয়েছে বা বাস মালিক রয়েছে তাদের সাথেও তারা কথা বলেছে। তারা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে। বাস চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসলে ভোগান্তিতেও পড়েছে এখানকার যারা যাত্রীরা রয়েছে। তাই সেই সমস্ত যাত্রীরা কিন্তু ভোগান্তিতে রয়েছে। ছাত্রদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র এই রূপাতলী নয়, রূপাতলী এবং কেন্দ্রীয় নতুল্লাহ বাস টার্মিনাল দুটিতেই, বরিশালের দুটি বাস টার্মিনালেই শ্রমিক কর্তৃক যাত্রীদের হয়রানি করার অভিযোগ দীর্ঘ বছরের। এটি তারা সুষ্ঠু সমাধান এবং বিচার চায়। বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে।